গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই ঘরে তো বাইরে থেকে দোরটা আটা দেখছি, তাহলে এই সকালে গিন্নি গেল কোথায় বাড়ি ফেলে? কি হলো আবার? সকাল সকাল এইভাবে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? বাড়ি এসেই তোমায় দেখতে না পেয়ে ডাকলাম। ভাবলাম আশেপাশে আছো কি না। ঘরের পেছনের ডোবার ধারে কটা কচু গাছ লাগিয়েছি। সময় অসময় ঘরে তরকারি না থাকলে সেইখান থেকে কচুর শাক বা কচুর ডাঁটা এনে খাওয়া যাবে। বেশ বেশ ভালো করেছো গিন্নি। এখন এই নাও, এই পুঁই শাকের ডাঁটাগুলো রাখো দেখি। দুপুরে আলু দিয়ে সুন্দর করে ডাঁটা চচ্চড়ি করে দিও, হ্যাঁ? এই বাহ, তা বাবুর শখ হয়েছে এখন পুঁই শাকের ডাঁটা আর আলু চচ্চড়ি খাবে। বলি ঘরে যে তেল নুন আর আলু কিচ্ছুটি নেই, শুধু জল দিয়ে সেদ্ধ করে দেবো নাকি তোমায়? সে কি কথা! দুদিন আগেই না বাজার করে আনলাম, এরই মধ্যে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ গো, আমার যে অনেক খিদে পায়, আমি একাই তো সব বাজার সাবার করে ফেলেছি। তোমাকে তো খেতেই দিই না আমি। কি যে বলো না তুমি গিন্নি, আমি কখন এমন বলেছি তোমায়? আসলে হাটে সবজির যা দাম, তা কেনা আমাদের কাছে এখন বিলাসিতা মাত্র। দুটো শাক পাতা খেয়ে বাঁচবো সেই উপায়ও নেই। এমন হলে আমাদের মতন গরিব মানুষ যাবে কোথায়? আরে লোকের জমিতে কাজ করে দিন মজুরি যা পাই, তাতে তো আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। তার উপর এখন বাজারের দাম আগুন হয়ে আছে। সব ওই দুষ্ট ব্যবসায়ীদের চাল। সবাই মিলে একজোট হয়েছে কিভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে বেশি লাভ করা যায় সেই ধান্দায়। এখন ওরা হলো গিয়ে ব্যবসায়ী। যত যাই করুক না কেন, ওরা জানে মাল কিনতে হলে আমাদেরকে ওদের কাছেই যেতে হবে। সেই জন্যই ওরা ওদের ইচ্ছে খুশি মতো সবজির দাম বাড়াবে, বুঝলে? এমন একদিন আসবে দেখবে, কেউ আর ওদের থেকে সবজি কিনতে চাইবে না। থেকে থেকে সব পচবে, তবু কেউ কিনবে না ওদের ওই কৃতকর্মের জন্য। থাক সেসব কথা, আমাকে দুটো খেতে দাও। খেয়ে মাঠের দিকে যাই দেখি। এসো, আমার সাথে রান্নাঘরে এসো তো। একটু যে শান্তি মতন পান খাবো সে উপায়ও নেই। মদনটাকে কত করে বললাম আমায় দুটো সুপুরি এনে দিস, তাকে শোনে কার কথা? এখন আমি এই সুপুরি বাদে পান খাই কি করে? দিদা, ও গয়া দিদা, বাড়িতে আছো নাকি? কে এলো? এই সকাল সকাল আবার আমায় কে ডাকে রে? আমি গো দিদা, আমায় চিনতে পারছো না? ও মা, আমার ননি দিদি ভাই। আসলে চোখে এখন আর তেমন দেখতে পাইনি রে দিদি ভাই। একটু দূরের জিনিস এখন আর ঠাউর করতে পারি না। আয় দিদি ভাই, বস এখানে। তা আজ হঠাৎ সকাল সকাল আমার বাড়ি চলে এলি যে? কোথায় গিয়েছিলি রে তুই এই সাত সকালে? আমি গিয়েছিলাম মোড়লদের বাড়ির পেছনের আমবাগানে। আমি আর বাবলু গিয়ে সেখান থেকে দেখে এলাম আমগুলো খাওয়ার মতন হয়েছে কিনা। তা মোড়ল যা বজ্জাত লোক, একবার জানতে পারলে কিন্তু ওই বাড়ি বয়ে এসে নালিশ দিয়ে যাবে। আর মোড়ল গিন্নির মুখের যা ভাষা, তা শুনলে আর ওদিক পানে যেতে কিন্তু মন চাইবে না। আমাকে দেখলে তবে না বকবে? সবাই যখন ঘুমায় তখন আমি গিয়েছিলাম, আর আসার পথে তোমার জন্য একটা জিনিস নিয়ে এলাম দিদা। আমার জন্যে আবার কি নিয়ে এলি রে দিদি ভাই? এই দেখো, তোমার জন্যে মোড়লের গাছে পাকা পাকা সুপারি নিয়ে এসেছি। ও মা, আমার দিদি ভাই আমার জন্য সুপারি নিয়ে এসেছে। খুব ভালো করেছিস দিদি ভাই, ভালো সময়ে এই সুপারিগুলো এনেছিস। আজ কদিন ধরে সুপুরির জন্য পান খেতে পাচ্ছি না ঠিক মতন। সুপুরিগুলো মাটিতে বিছিয়ে পড়ে থাকতে দেখেই আমার তোমার কথা মনে হলো দিদা, তাই এইগুলো নিয়ে সোজা তোমার কাছে চলে এলাম। যাক,
এইবার আমার পান খাওয়ার চিন্তা গেল। এই কদিন আবার শান্তি মতন পান খেতে পারবো। তা সকালে কিছু খেয়ে বেরিয়েছিস নাকি না খেয়ে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছিস রে? এই যা, আমি তো সকালে কিছু খেয়েই বের হইনি। মা আমাকে আজ আর আস্ত রাখবে না গো। আমি এখন যাই গো দিদা। আবার আসিস দিদি ভাই, তোর জন্যে চিড়ের নাড়ু বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে দিদা। শাক নেবে গো? শাক, তাজা তাজা শাক এনেছি। হরেক রকমের শাক আছে আমার কাছে, এই মাত্র ক্ষেত থেকে তুলে এনেছি। কি রে কমলা, আজকে যে বড্ড একা একা চলে এলি, আসবার পথে তো আমাকে একবারও ডাকলি নে। তা ডাকবো কি করে গো, আজকে তো আর তোমার বাড়ির পাশে রাস্তা দিয়ে আসিনি গো। আজ এসেছি ওই পূবের দিকে রাস্তা দিয়ে, ওই পাড়াতেই তো শাক আনতে গিয়েছিলাম। ও, এই জন্যই তো বলি আমাকে না ডেকে তো কমলা বাজারে আসবে না। আজকে কেমন চলে এলো তবে, মানে? আর বলো না দাদা সে কথা, এই পাড়ার শাকগুলো সব শেষ হয়ে গেছে। হাবাতে মানুষগুলো শাক সবজির চড়া দামে কিনতে না পেরে মাঠের শাক সব খেয়ে সাবার করেছে গো। এমন হলে তো দুদিন বাদে তুই আর শাক বিক্রি করতে পারবি না। সারা মাঠে কোথাও শাক না পেলে বিক্রি করবি কি করে? আমিও তো সেটাই ভাবছি গো, এখন থেকেই শাকের পাশাপাশি দেশি হাঁস মুরগির ডিমও বিক্রি করব ভাবছি। তাহলে তো খুব ভালো হবে রে কমলা। আর এই বাজারে আমাদের থেকেই সবজি জিনিসপত্র কেনে, হ্যাঁ? আমরা দাম যত বেশি ধরি না কেন, আমাদের থেকে না কিনে উপায় নাই। না কিনে আর যাবে কোথায় শুনি? আশপাশে 3 গ্রাম মিলে তো এই একটাই হাট। এখানে আমরা ছাড়া আর কেউ যে মাছ তরকারি আর সবজির পসরা নিয়ে বসে না গো। দাম যেমনই হোক কিনতে হবেই খদ্দেরকে। হ্যাঁ, আরে আচ্ছা, হারান কাকা যে এখনো এলো না আজকে, কি ব্যাপার? কি কাকার শরীর ঠিক আছে তো? কি জানি, আমি আজ অন্য পথে এসেছি বলে আর কারো খোঁজ নিতে পারিনি। তা কি গো উপেন দাদা, আজ আবার কি কিনতে এসেছো শুনি? তুমি তো আবার 5 টাকা 10 টাকার জন্য দাম দর করতে থাকো। তোরা যেভাবে গলা চেপে দাম নিস, তাতে করে দর কষাকষি না করলে পরে আর বাজার করে বাড়ি যেতে হবে না। বেশ তো, আমাদের ছাড়া আর কোথাও বাজার করতে পারলে সেখানে গিয়ে বাজার করো না। না পারলে তো তোদের ব্যবসায় লাল বাতি চলতো, কিন্তু তোদের কপাল ভালো, আশেপাশে আর কোনো বাজার নেই। কপাল ভালো থাকতে থাকতে ব্যবসা করে নি, হ্যাঁ, পরে কি যে হয় সেটা তো বলা যায় না। তা কি লাগবে তোমার শুনি? 1 সের আলু আর আধা সের বেগুন দে দেখি। এই নাও তোমার সদাই পাতি, তোমার সব মিলে 18 টাকা হয়েছে, বুঝলা? সে কি রে, এই দুটো জিনিস নিয়ে 18 টাকা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি টাকাটা দিয়ে বিদে হও তো দেখি। এই নে বিমল তোর টাকা, তবে লোক ঠকানোর জন্য ব্যবসায় করুণ হাল যেন না দেখতে হয় তোকে। হ্যাঁ, যাও যাও, তোমার মতো কত লোকে কত কথা বলে গেল, যত সব। কিরে কমলা, বেলা তো বেরিয়ে চলেছে, কিন্তু হারান কাকা তো এখনো এলো না। আজকে কাকা না এলে মাছ বিক্রি যে বন্ধ থাকবে রে। আরে আমিও তো সেটাই ভাবছি গো, এই কাকার কাছে সবাই মাছ কিনতে এলে আমরাও তোদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়ে শাক সবজি গছিয়ে দিই, কিন্তু কাকা না এলে তো আমাদের ব্যবসা আবার চলবে না। কি রে, কি গল্প চলছে তোদের মাঝে? এটা তোমার কথাই বলছিলাম গো হারান কাকা, রোজ রোজ তো তুমি আমাদের আগেই চলে আসো, তা আজ এত দেরি করলে কেন? আর বলিস না সে কথা, বাড়িতে গিন্নি একটু অসুস্থ আছে, তাই মাছ ধরতে বেরোতে আমার একটু দেরি হয়ে গেছে। সে কি, কাকিমার কি হয়েছে গো কাকা? তেমন কিছু নয়, তোদের কাকিমার একটু জ্বর এসেছে কেবল।
কি গো হারান কাকা, কি মাছ এনেছো আজকে? আজকে জালে তেমন মাছ পড়েনি, ওই তো কাটা রুই মাছ আর দুটো কাতলা মাছ এনেছি। এত দামি মাছ কেনা আমার পক্ষে এখন সম্ভব নয়। ভেবেছিলাম চুনোপুঁটি থাকলে কিছু কিনে নিয়ে যাব। বাজার করতে এলেই তোমাদের যত কিপটেমি, যত সব। আমার জায়গায় দাঁড়িয়ে দেখলে বুঝতে পারতিস বাজার করতে আসা কতটা কঠিন আমাদের জন্য। তা কেন কেন কঠিন কেন শুনি? আরে তোরা সুযোগ পেয়ে জিনিসপত্রের দাম যে পরিমাণে রাখিস, তাতে করে গরিবের রক্ত চুষে খাওয়া হয়ে যাচ্ছে তোদের, বুঝলি? ওসব ফাও কথা রেখে এখন বলো কি নেবে। আমাকে 100 আলু, আধা কেজি পেঁয়াজ দে দেখি। এই নাও তোমার জিনিসপত্র, তোমার হয়েছে 14 টাকা। এই দুটো জিনিস যেখানে 8 টাকায় কেনা যায়, সেখানে তোদের লোভের জন্য 14 টাকায় কিনতে হচ্ছে। এই দাও দাও, আমার টাকা দিয়ে তুমি এখান থেকে বিদে হও দেখি, যাও। এই রে, বাইরে বোধহয় মেঘ করেছে। বাইরে তো কিছু জ্বালানি রোদে দিয়েছিলাম, এখন আমি রান্নাঘর ফেলে যাই কি করে? এই মেয়েটাকে একটা কাজের সময়ও হাতের কাছে পাওয়া যায় না। মা, ও মা, বাইরে আকাশে অনেক মেঘ করেছে গো। যে কোনো সময়ে কিন্তু ঝুম বৃষ্টি নামতে পারে। এসেছেন মহারানী, এতক্ষণে বুঝিয়ে আপনার আসার সময় হলো? তা আজকে দুপুরে তোর ভাত বন্ধ, দেখি কতক্ষণ তুই না খেয়ে থাকতে পারিস। আমি তো গয়া দিদার বাড়িতে গিয়েছিলাম মা, সেখানে দিদার সাথে বসে গল্প করে বাড়ি এলাম। থাক, হয়েছে। বাড়ি আসার সময় অজুহাত বানিয়ে তবেই আসিস, যেন এসব বলে পার পেয়ে যাবি ভেবেছিস, তাই না? আমি তো সত্যি কথাই বললাম মা। ওরে আমার সত্যবতী রে, এখন বেশি কথা না বলে উঠোনে যা, গিয়ে রোদে দেওয়া কাপড়গুলো ঘরে তুলে রাখ, আর জ্বালানিগুলো বারান্দার এক কোণে উঠিয়ে রাখতো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কি গো, একটু আগেই না মাঠে গেলে, তা আবার ফিরে এলে যে? মাঠে তেমন কাজ নেই, তাই ভাবলাম সকাল সকাল বাজার করে বাড়ি চলে আসি, কিন্তু বাজারের যা অবস্থা, তাতে করে আর বাজার করতে ইচ্ছেই হয় না। কেন, কি হয়েছে গো? আর বলো না, দোকানিরা বেশি লাভের আশায় অনেক বেশি দামে সব বিক্রি করছে। এই তো সবে আকাশে মেঘ করা শুরু হলো, এই সময় সবজি বেশিক্ষণ ভালো থাকবে না। এই সময় উচিত কিছুদিন ওদের থেকে সবজি না কেনা। তা তুমি ঠিকই বলেছ। দেখি কালকে উপেন কাকার সাথে এই নিয়ে কথা বলতে হবে। এখন বাজারগুলো নামিয়ে রাখো, আমি ঘরে গেলাম, কেমন? রাতে তো ঝিরিঝিরি করে এক পশলা বৃষ্টি হয়ে গেল, কিন্তু আজকের আবহাওয়া দেখে বোঝবার উপায় নেই যে কখন কেমন বৃষ্টি হবে। আরে উপেন কাকা যে, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে গোপাল, তা তুই কেমন আছিস? আর ভালো থাকি কি করে বলো, একে তো তেমন কাজ নেই, আর তার উপর বাজার তো আগুন হয়ে আছে। বাজারে গিয়ে কিছু হাত দেবার উপায় নেই গো। তা তুই ঠিকই বলেছিস, আর তাছাড়া বিমল আর কমলা যা শুরু করেছে, তাতে করে মানুষ এখন আর স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে না বাবা। কি আর বলবো ওদের কথা, বেশি লাভের আশায় জিনিসপত্র বেশি দামে বিক্রি করে। ওরা তো ভালো করেই জানে আমাদের এখানে বাজার করা ছাড়া আর উপায় নেই। সেই জন্যই তো মানুষের সাথেও খারাপ ব্যবহার করছে, ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কি শিক্ষা, মানে কি করে শিক্ষা দেব ওদেরকে? আকাশে তো মেঘ করেছে, এই সময়টাতে সারাদিন বৃষ্টি হয়। একবার যদি ভালো মতো বৃষ্টি নামে তবে সারাদিন বৃষ্টি হবে, আর সারাদিন বৃষ্টি হলে কেউ বাইরে বের হতে পারবে না, আর ওদের মালপত্র বিক্রি হবে না, তাই না? দিনে বিক্রি না হলেও সন্ধেয় ঠিকই বিক্রি হয়ে যাবে, কারণ সারাদিন মানুষ বের হতে না পারলেও সন্ধে ঠিক ভিজে হলেও মালপত্র কিনতে যাবে।
আমাদেরকে সেটাই আটকাতে হবে। এই 2-3 দিন ওদের দোকানে আমরা কেউ কিচ্ছু কিনতে যাব না, ব্যাস। তাতে ওদের সব অহংকার ধূলিসাৎ। অতিরিক্ত লোভের ফল যে কত খারাপ হতে পারে সেটা তখন বুঝবে ওরা। শুধু বুঝবে বই কি, হারে হারে টের পাবে। বেশ, তাহলে চল সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসি কেউ যেন ওদের কাছে কিচ্ছুটি না কিনতে যায়, শুধু হারান কাকার কাছ থেকে মাছ কিনে খাবে দরকার হলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বৃষ্টি শুরুর আগেই সবাইকে বলে আসি, চলো। এই মাছ নেবে গো, বড় বড় মাছ, একদম জলের দামে মাছ দিয়ে দিচ্ছি। এই নদীর বড় বড় মাছ নেবে গো তোমরা? কি গো হারান কাকা, তুমি দেখি সস্তায় মাছ বিক্রি করতে বসলে যে? হ্যাঁ রে কমলা, আমাদের মাছ শাকসবজি সবচেয়ে পচনশীল। এই সারাদিন বৃষ্টিতে একটা খদ্দেরও বুঝে বাজার মুখো হয়নি গা। এই এখন যদি সস্তায় না বিক্রি করি তাহলে সব মাছ পচে যাবে। সবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার বলেই বৃষ্টিকে উপেক্ষা করে এই সন্ধ্যায় বাজার করতে বেরিয়েছে। এখনই তো সময় বেশি দামে হাতিয়ে নেওয়ার, কারণ এগুলো লাগবে বলেই না এই সন্ধ্যায় সবাই বেরিয়েছে। আরে বিমল দাদা তো ঠিকই বলেছে গো, তুমি শুধু শুধু তোমার এই মাছগুলো কম দামে বিক্রি করো না, পরে কিন্তু লোকসান হয়ে যাবে তোমার। তোদের মতো এত বেশি লাভের আশা আমি করি না। নিজ শ্রমে মাছ ধরে এনেছি, যে দামে বেচি না কেন আমার লাভ হবে। তাই তোদের কথা শুনে আমার মাছগুলো পচাতে চাই না। বেশ, তোমার যা ভালো মনে হয়। বেশি লাভ করতে গিয়ে শেষে শাকসবজি তরকারি এগুলো পচিয়ে নষ্ট করিস না তোরা। ক্রেতারা আসছে, কম দামে ছেড়ে দে, তাহলে কালকে আবার তাজা সবজি নিয়ে বসতে পারবি। আমাদের এত জ্ঞান দিতে হবে না তোমাকে, আমরা আজকাল থেকে ব্যবসা করছি না। আজকে বিক্রি না হলে কাল হবে, কালকে শাকসবজি সব আমরা সেভাবেই রেখে যাবো যেন নষ্ট না হয়। কিন্তু আজকে আমাদের এই দিকে কেউ আসছে না কেন গো বিমল দাদা? সবাই এসে এই হারান কাকার কাছ থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ এই দিকে আসছে না। তাই তো দেখছি। এই দাঁড়া, কাউকে ডেকে দেখি। ও দাদা, সবজি লাগবে নাকি? তাজা তাজা সবজি আছে সব, না নিলেই আর পস্তাবেন একদম। ও মা গো, এই লোকটা অন্যদিন এসে সবজি নিয়ে যায়, দাম বেশি বললেও মুখ বুজে টাকা দিয়ে চলে যায় গো। আর আজ কিনা সে ফিরেও তাকালো না আমাদের পানে। আজকে তো কেউ এলো না। চল চল, শাকসবজি আর আমার তরকারিগুলো সব একসাথে পলিথিন দিয়ে ঢেকে রেখে বাড়ি যাই, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তাই চলো। বৃষ্টি কিন্তু ভালোই বেড়েছে, এরপর আবার বাড়ি যেতে পারবো না। কি বাজে গন্ধ বেরোচ্ছে, এই গন্ধ কোত্থেকে আসছে গো দাদা? নিশ্চয়ই ওই হারান কাকার ঝুড়ি থেকে কালকের মাছ রেখে গিয়েছে বোধহয়, সেগুলি পচেছে। না, এই হারান কাকাকে পাশে নিয়ে আর বেশি দিন ব্যবসা করা যাবে না। বেশি সাধু মানুষ আমার ভালো লাগে না বাবা। আজকে এলে মাছ পচার বাহানা দিয়ে অন্য পাশে গিয়ে বসতে বলবো বেটা। হ্যাঁ, এই বুদ্ধিটা কিন্তু তুমি মন্দ বলনি। এখন চলো দেখে নি, ওই শাকসবজিগুলো সব ঝুড়ির মুখ খুলে বের করি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। হায় 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 হায়, আমাদের এ কি সর্বনাশ হলো গো! আমার সব শাক যে পচে গেল। শুধু কি তোর শাক পচেছে রে? সেই সাথে আমার সবজি তরকারিগুলো তো সব পচে গেছে। এখন আমরা ব্যবসাটা করব কি করে? যা বৃষ্টি হচ্ছে, এই তাতে করে আবার নতুন করে শাক নিয়ে আসা সম্ভব নয়। বলেছিলাম তোদের 2 টাকা কম হলেও সব বিক্রি করে দিয়ে যা, এই বৃষ্টিতে সব পচবে, না হলে শুনলি না তো আমার কথা। এখন দেখেছিস সব পচেছে। তোমার কথা না শুনে আমরা এখন বুঝতে পারছি কাকা, এখন আমাদের সব শাকসবজি পচে গেছে গো। আজকে আমাদের ব্যবসা বন্ধ। কাল যদি আবার নতুন করে শাকসবজি তুলতে পারি তো ব্যবসা হবে। গ্রামের কেউ আর তোদের কাছ থেকে কিছু কিনবে না বলে দিয়েছে রে। তোরা বেশি দাম নিস, তার উপর খারাপ ব্যবহার করিস, সেই জন্যই তো গতকাল কেউ তোদের কাছে কিছু কিনতে আসেনি।
আর এই জন্যই তো আমাদের সব সবজি থেকে গেছে, যার জন্য সব কিছু আজ পচলো। আমি আর বেশি দামে বিক্রি করব না বাবা। হ্যাঁ রে কমলা, আমারও শিক্ষা হয়ে গেছে। এখন চল বাড়ি যাই। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলিস তোরা? সারাদিন যে বৃষ্টি হয়েছে, তাতে বের হবার উপায় ছিল নাকি? তা এখনো তো বৃষ্টি হচ্ছে, এখন যে বড্ড চলে এলি। না এসে কি উপায় আছে? সংসার তো চালাতে হবে। আর আমরা আমাদের শাকসবজি পচাতে চাই না কাকা। এখন থেকে আমরাও সস্তায় জিনিসপত্র বিক্রি করব। বাহ, তোদের দেখছি সুবুদ্ধি হয়েছে ভালোই, হ্যাঁ? কই গো হারান কাকা, আমাদের ভালো দেখে মাছ দাও দেখি। কি মাছ এনেছো কাকা? ওই তো আজকে কিছু মলা মাছ আছে, আর আছে পাবদা। বেশ, আমাদের তবে আধা সের করে 2 রকম মাছই দাও। ঠিক আছে বাপু, দিচ্ছি। ও গোপাল দাদা, শাক নেবে না গো? এই উপেন দাদা কি আজকে আলু